ভোরের আলো এবং ভোরের ঘুম একসঙ্গে উপভোগ করা কখনোই সম্ভব না যতক্ষণ না তুমি একটাকে ত্যাগ করবে। তাই আজকের সাজেশন সিএলপিএ কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং এর কিছু বড় কোশ্চেন, লাস্ট মিনিট সাজেশন, অবশ্যই এগুলো চোখ বুলিয়ে যেও এবং দেখে যেও এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলোর বিগত বছরে এসেছে এবং আমি অ্যাজিউম করছি, প্রেডিকশন করছি যেগুলো আসতে পারে। তবে এটা আমি বলবো না যে 100% এগুলো চলে আসবে, তো আমি আগের থেকেই বলছি এগুলো খুব আসার সম্ভাবনা আছে। তাই তোমরা একবার অন্তত দেখে যেও কোনগুলো কি হবে। দেখো ভবিষ্যৎ হচ্ছে আনপ্রেডিক্টেবল, ভবিষ্যৎ কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। তাও আমি যেটুকু মনে হলো যে হ্যাঁ 2-3টে বই ঘেটে প্রিভিয়াস এর কোশ্চেন দেখে, বিবি কুন্ডু দেখে, অনেক কিছু বই দেখে, সিএলপি এর বইটা দেখে এই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। আরো কিছু কোশ্চেন তোমাদের জন্য দেখাবো, সেগুলো করে নিও। প্রথম কোশ্চেন, ডিসকাস লিগ্যাল স্ট্যাটাস অফ পার্টনারশিপ ফার্ম, অংশীদারি কারবারের আইনগত মর্যাদা আলোচনা করো। প্রথম কোশ্চেন, এক্সপ্লেন দ্য রেজিস্ট্রেশন প্রসিডিওর অফ এ পার্টনারশিপ ফার্ম, অংশীদারি প্রতিষ্ঠানের নিম্নতম পদ্ধতি ব্যাখ্যা করো। ডিসকাস অ্যাবাউট এনি 6 টাইপস অফ পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম, অংশীদারি কারবারের 6টা টাইপ আছে, 6টা টাইপের পার্টনারশিপ ফার্মকে ব্যাখ্যা করো। ডিসকাস 3 রাইটস এন্ড 3 লাইবিলিটিস অফ এ পার্টনার, 3টে অ্যাসেটস বা 3টে রাইটস বা 3টে লাইবিলিটিস, এটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। লাইবিলিটিস, আই থিংক এটা ডিউটিস হবে, 3 লাইবিলিটিস এন্ড 3 ডিউটিস। দাঁড়া একবার কনফার্ম করে নিচ্ছি, এখানে 3 লাইবিলিটিস এন্ড 3 ডিউটিস হবে, 3 রাইটস এন্ড 3 লাইবিলিটিস লেখা আছে, আর লাইবিলিটিসই হবে। 3 লাইবিলিটিস অফ এ পার্টনার, অংশীদারি যে কোনো তিনটি দায় এবং রাইটস মানে অধিকার নিয়ে আলোচনা করো। ডিসকাস দ্য লাইবিলিটিস অফ পার্টনার্স টু দ্য আউটসাইডার, বহিরাগত প্রতি অংশীদারের দায় সম্পর্কে আলোচনা করো। মিউচুয়াল রাইট, ডিসকাস অ্যাবাউট দ্য মিউচুয়াল রাইটস এন্ড ডিউটিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রাইটস এন্ড ডিউটিস অফ এ পার্টনারশিপ, অংশীদারি কারবারের অধিকার ও কর্তব্য বর্ণনা করো। What do you mean by express authority of partner? State any 2 restriction on such express authority. Express authority কাকে বলা হয়? এদের মানে বাধা, রেস্ট্রিকশন মানে বাধাটা কি কি আছে, বিপত্তি কি কি আছে, express authority. Discuss the express and implied authority of a partner in a partnership firm. Discuss the express and implied of a partner in a partnership firm. Various types of a negotiable instrument are their features. আগের বার কিন্তু রোলটা চলে এসেছে, রোল অফ আমাদের রোল অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 1881 এর রোলটা চলে এসেছে। এবার ফিচার্স আসতে পারে বা কতগুলো টাইপ আসতে পারে, এগুলো কিন্তু করে রাখবে। পার্থক্য কোন দুটো করবে, আগেবার বিলস অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোটের পার্থক্য দিয়ে দিয়েছে, তাই তোমরা করবে বিলস অফ এক্সচেঞ্জ ভার্সেস চেক, বিলস অফ এক্সচেঞ্জ অথবা বিলস অফ এক্সচেঞ্জ ভার্সেস চেক, এই দুটো ডিফারেন্স করবে। আর প্রমিসরি নোট ভার্সেস চেক, এই দুটো ডিফারেন্স করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর কোশ্চেন, এই স্লাইডের 11 নম্বর কোশ্চেন, এলিমেন্টস অফ বিলস অফ এক্সচেঞ্জ, বিনিময় বিল অপরিহার্য উপাদান 4টি করে উপাদান লিখবে, এলিমেন্টস লিখবে, এলিমেন্টস মানে উপাদান 4টি লিখবে কার, বিলস অফ এক্সচেঞ্জের, বিনিময় বিলের। আর প্রমিসরি নোট মানে হচ্ছে প্রতিশ্রুতি পত্রের উপাদানগুলি 4টে লিখবে। এই 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি দিলাম। এরপরে আসি নেক্সট স্লাইডে আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের কমার্শিয়াল ল এন্ড অডিটিং এ আসার সম্ভাবনা কিন্তু খুব আছে, তাই এগুলো একবার অন্তত চোখ বুলিয়ে যেও, দেখে যেও, আর একবার মিলিয়ে নিও যে হ্যাঁ এগুলো আসতে পারে কি পারে না। তোমাদের তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, তুমি এগুলো পড়ছো, আর লাস্ট দিনে তো আমি দিয়ে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ দাদা এগুলো সাজেশন গুলো দিয়েছে, এগুলো কি আসতে পারে না। তোমাদের তো জ্ঞান, বিবেক, বুদ্ধি সবকিছু আছে, একবার দেখে নিও, মিলিয়ে নিও। নেক্সট স্লাইডের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ হোল্ডার ইন ডিউ কোর্স, ডিসকাস দ্য রাইটস অফ হোল্ডার ইন ডিউ কোর্স। যথাকালের ধারক কাকে বলা হয়, নিয়ম অনুসারে ধারক বা অধিকারগুলি আলোচনা করো। What do you mean by acceptance of bill of exchange? When is such acceptance not necessary? বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো, কোন ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি প্রয়োজন হয় না। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেপ্টেন্স এর ডিফারেন্ট টাইপ, কতগুলো টাইপ আছে। আর মেন ব্যাপার এখানে এটা তোমাদের কাছে সংজ্ঞা দিতে পারে বা বলতে পারে যে ডিসকাস করো কিসের, ফায়ার ইন্স্যুরেন্সের ব্যাপারে, ম্যারাইন ইন্স্যুরেন্সের ব্যাপারে এবং লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারে, বা আগ্নেয় বীমা, সামুদ্রিক বীমা এবং জীবন বীমার উপরে একটা বিস্তার আলোচনা করো। ডিফারেন্স বিটুইন, কোন ডিফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যারাইন ইন্স্যুরেন্স ভার্সেস লাইফ, ম্যারাইন ইন্স্যুরেন্স ভার্সেস ফায়ার ইন্স্যুরেন্স, একটা ম্যারাইন ইন্স্যুরেন্স ভার্সেস লাইফ ইন্স্যুরেন্স। এবার যদি তোমাকে কোনোভাবে এরকম দিয়ে দেয় যে লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ফায়ার ইন্স্যুরেন্স, তাহলে তুমি আরামসে করে নিতে পারবে, কারণ তোমার দুটোই জিনিসই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স, এটা মনে রাখবে, প্রিন্সিপাল নীতি, ইন্স্যুরেন্সের নীতি কি, গুরুত্ব কি এবং সুবিধা কি, এই তিনটের মধ্যে আসতে পারে একটা, না আসার কোনো সম্ভাবনাই নেই।
তবে একটা জিনিস মনে রাখবে, আজকে যারা ভিডিওটা দেখছো তারা অন্তত তোমরা পাস তো করবেই, তার সঙ্গে সঙ্গে তোমরা অনেক কিছু কমন পাবে, যেটা বলতে পারি যে 50% অ্যাবাভ কমন পেয়ে যেতে পারো। দেখে নাও তাও একবার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো, মানে সুবিধা ও অসুবিধা, পারফরম্যান্স অডিট বা কস্ট অডিট, এটা সুবিধা আর অসুবিধাটা করবে। অবজেক্টিভ বা লিমিটেশন কার না, ম্যানেজমেন্ট অডিটের। আচ্ছা এইখানে একটা ডিফারেন্সেস করে রাখবে তোমরা, ডিফারেন্সেস করে রাখবে, এটা ডিফারেন্সেস মানে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু অবশ্যই করে রাখবে। কি সে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট ভার্সেস ম্যানেজমেন্ট অডিট, স্ট্যাটুটরি অডিট বা ম্যানেজমেন্ট অডিটের মধ্যে পার্থক্য এটাও কিন্তু করে রাখবে। ডিফারেন্সেস এটা করে রাখবে, কস্ট অডিট ভার্সেস ম্যানেজমেন্ট অডিট, পরিবাহন নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য এটাও কিন্তু করে রাখার খুব সম্ভাবনা আছে, কারণ এগুলো কিন্তু খুব আসার অনেক চান্সেস আছে। একটা জিনিস মনে রাখবে, যারা এই সময় কষ্ট দিচ্ছে না, দিতে দেখ, তোমাকে এই কষ্টটা পেতে হবে। তোমার যদি একটা পরীক্ষা খারাপ হয়েও থাকে, ভাববে ঠিক আছে খারাপ হয়েছে কোনো ব্যাপার নয়, কিন্তু এখনো তো আমার দুটো পরীক্ষা হাতে আছে বা তিনটে পরীক্ষা আমার হাতে আছে, এটার জন্য যতটা পরিশ্রম করা হয়, যতটা খাটনি করতে হয় করব। আমি জানি যদি মনে হয় তোমার কোশ্চেন হার্ড আসছে, হার্ড আসুক, তুমি নিজের তো 100%টা দিয়েছো, তাতে তুমি 50% পেলেও তুমি খুশি, কারণ তুমি নিজের পরিশ্রমটা করেছো। পরিশ্রম যে করবে সে সাফল্যতা কম পাক, কিন্তু তার মনের মধ্যে একটা দিক থাকবে যে আমি নিজের 100%টা দিয়েছি। যারা নিজের 100%টা দেয় না, রেজাল্ট বেরোনোর পর ভাবে ইস যদি আরেকটু পড়ে নিতাম হয়তো আরেকটু ভালো নাম্বারটা হতো, আমার হয়তো ফার্স্ট ডিভিশনটা চলে আসতো, হয়তো লেটারটা চলে আসতো। দেখে না, একটু পরিশ্রম করো না, এখন যদি রাত জাগতে তো জেগে নাও। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রুটিন চেকিং, নিয়ম মাফিক পরীক্ষার সুবিধা এবং অসুবিধা। হোয়াট ইজ টেস্ট চেকিং এবং অ্যাডভান্টেজেস অফ টেস্ট চেকিং, টেস্ট চেকিং কি বলা হয় এবং অ্যাডভান্টেজেস কি, মানে নমুনা পরীক্ষার সুবিধাগুলো কি কি। ইম্পর্টেন্স অফ অডিট ওয়ার্কিং পেপার, ইম্পর্টেন্স এটা অডিট ওয়ার্কিং পেপারের ইম্পর্টেন্সও করে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে অবজেক্টিভসও করে রাখবে। অবজেক্টিভস বা অবজেক্টিভস মানে কি, গুরুত্বটা করে রাখবে, গুরুত্ব করে রাখবে, গুরুত্ব তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্স। আচ্ছা অডিট প্রোগ্রাম, অডিট প্রোগ্রামের কি কি করবে, অডিট প্রোগ্রামের সুবিধা করবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাগুলো করবে এবং অবজেক্টিভস গুলো করবে। ভাউচিং, ভাউচিং থেকে একটা কোশ্চেন আছে বা ভাউচার থেকে একটা কোশ্চেন আসে প্রত্যেকবারই, হয় অবজেক্টিভ দিতে বলবে অবজেক্টিভস অফ ভাউচার, মানে গুরুত্ব আলোচনা করো, কতগুলো ভাগে ভাউচারকে ভাগ করা হয়েছে সেটা আলোচনা করো, বা অ্যাডভান্টেজ সুবিধা বা ইম্পর্টেন্স। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা কিন্তু ভালো করে রাখবে, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। আর তারা চিন্তা করছিল ফেল করার ভয় আছে আমার, ফেল করবে না, এইগুলো করে যাও, ফেল করবে না, আমি এটুকু বলে দিই তোমাকে, ফেল করবে না, পাস করবে, ভালো করে পাস করবে, যেগুলো দিয়েছি ওগুলো অন্তত চোখ বুলি যাও, দেখে যাও, যতগুলো হচ্ছে করে যাও, আর ভালো করে পরীক্ষাগুলো দিও। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই থাকলো। কোনো রকম অসুবিধা হলে আমায় কমেন্টে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো, বা ফ্রেন্ড স্যারকে বলবো, মিঠুন স্যারকে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে, সে দিয়ে দেবেন, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে। আরো বাকি যে সাবজেক্টগুলো সাজেশন বাকি আছে সেগুলোও কিন্তু আমি পিডিএফ সব কিন্তু হোয়াটসঅ্যাপে দিচ্ছি, বা সবকিছু প্রোভাইড করছি, গাইডেন্স দিচ্ছি হোয়াটসঅ্যাপে, রাইট? তাহলে তোমরা কিন্তু সবাই জয়েন হয়ে যেও।